পারবো কম্পিউটার কি, কম্পিউটার সফটওয়্যার কি, ভাইরাস কি। তার মানে কম্পিউটার ভাইরাস সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটার গেমস, এই যে আমরা সারাদিন খেলি, কম্পিউটার গেমস এই যে আমরা সারাদিন খেলি, এটার কি ক্ষতিকর প্রভাব রয়েছে তা ব্যাখ্যা করতে পারবো। অতিরিক্ত কম্পিউটার ব্যবহার আমাদের ছেলেমেয়েদের অসামাজিক আচরণ যে তৈরি করছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো এবং যারা দেখছে তারাও পারবে, রাইট? এখানে একটা জিনিস দেখো, কম্পিউটার ভালো ছিল, দেন কি করছে দেখো, এখন যেমন করোনা ভাইরাস আছে না, কম্পিউটারে কিন্তু ভাইরাস আছে, সে অনেক আগে থেকে কম্পিউটার ভাইরাস তৈরি হয়, রাইট? এখন কম্পিউটার ভাইরাস গুলো কি? সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা 0101 দিয়ে তৈরি করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, তোমরা জানো। ঠিক একইভাবে ভাইরাসও কিন্তু এক ধরনের প্রোগ্রাম। সফটওয়্যার যেমন প্রোগ্রামাররা বানায়, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বানায়, ঠিক একইভাবে ভাইরাসও কিন্তু কিছু মানুষ এরকম প্রোগ্রাম লিখে তৈরি করে, অথবা মেশিনও এই কোড জেনারেট করে ভাইরাস তৈরি করে ফেলতে পারে, রাইট? এই ভাইরাসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যা ব্যবহার করি তা হচ্ছে অ্যান্টিভাইরাস। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই ভাইরাসের পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আনরিসিভড। অর্থাৎ তোমার ভাইরাসে, তোমার কম্পিউটারে যখন বা এই ইলেকট্রনিক ডিভাইসে যখন ভাইরাস অ্যাটাক করে, তখন যেটা হয়, কম্পিউটারে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, ইনফরমেশনগুলো আছে বা আদার রিসোর্সেস যেগুলো আছে, সেগুলো কিন্তু সিজ হয়ে যায়, দ্যাট ইজ আর ব্যবহার করতে পারো না ভালোভাবে, রাইট? তাই এই ভাইরাসের নাম কিন্তু ভাইটাল ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ। অর্থাৎ কম্পিউটারে যে ভাইরাস আর তোমাদের বায়োলজিতে যে ভাইরাস তা কিন্তু এক নয়, এটা এক ধরনের প্রোগ্রাম। তাহলে আমরা কি শিখছি? তোমাদের বইয়ের 3য় অধ্যায়ে এই তোমার সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এটা শিখছে, রাইট? আমাদের পেজ নাম্বার হচ্ছে 42। এখান থেকে আমরা পড়া স্টার্ট করবো, আজকে স্টার্ট করছি অলরেডি, রাইট? তো এখানে দেখো, সেটা হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য যেমন আমাদেরকে প্রচুর এক্সারসাইজ করতে হয়, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, কিছু নিয়ম মেনে চলতে হয়, ঠিক একইভাবে কম্পিউটার ডিভাইসগুলো যেগুলো তুমি ব্যবহার করো, সেগুলোতে যদি কিছু নিয়ম কানুন তুমি না মেনে চলো, তাহলে কিন্তু সেগুলোকেও ভাইরাস অ্যাটাক করতে পারে। কি কিভাবে ভাইরাস অ্যাটাক হয়? আমাদের ল্যাপটপ বা কম্পিউটার যেগুলো আছে, সেখানে যদি আমি এরকম পেন ড্রাইভ, তোমরা জানো, রাইট? এই পেন ড্রাইভ যখন ইনসার্ট করি, পেন ড্রাইভ যখন দেই, এই পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়াতে পারে, রাইট? সিডি, ডিভিডি এগুলোর মাধ্যমে কিন্তু ভাইরাস যায়। খোলার পর 1 মাসে পরে দেওয়া, কপি করার সময় ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আমরা অনেক সময় আমাদের মেইলের ইনবক্সে অনেক ইমেইল পাই, সেই ইমেইলেও কিন্তু অনেক ধরনের ভাইরাস আছে, রাইট? আনঅথেন্টিক সোর্স থেকে যখন কোনো ইমেইল আসবে, সেগুলোতে যদি আমরা কেউ সোর্স নিশ্চিত না হয়ে ক্লিক করি, সেখান থেকেও কিন্তু ভাইরাস এসে আমাদের কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আটকে দিতে পারে। তাহলে আমাদের যেটা হচ্ছে, কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য ভাইরাস থেকে যে কোনো সময় যে কোনো পেন ড্রাইভ ইউজ করব না, অবশ্যই সেটাকে স্ক্যান করে নিব। যে কোনো সিডি, ডিভিডি যেটা আনঅথেন্টিক সোর্স থেকে আসছে, সেটাও ব্যবহার করব না। তাহলে কিন্তু আমরা কম্পিউটারের ভাইরাসকে একেবারে দূর করে ফেলতে পারবো, রাইট? এরকম আরো অনেকগুলো পদ্ধতিতে তুমি
তোমার ডিভাইসকে ভাইরাস মুক্ত করে রাখতে পারো, আমাকে সেগুলো তোমরা জানাবো। তোমরা জানো তোমাদের এই ক্লাসটি এখন থেকে রেগুলারলি কিশোর বাতায়নের যে ইউটিউবের সাইট আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের টিভিতে দেখার পর, এবং সেখানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। সময় সুযোগ পেলে আমি উত্তর দিয়ে দেব। আর যদি আমি উত্তর না দিতে পারি, তোমাদের স্কুলের সম্মানিত শিক্ষক রয়েছেন, তিনি তোমাদেরকে জানাবেন তুমি যে উত্তরটি লিখেছ তা কতটুকু ঠিক হয়েছে, কতটুকু ঠিক হয়নি। আশা করি তোমার উত্তর সবচেয়ে বেশি ভালো হবে, রাইট? এই যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, কম্পিউটার ডিভাইস, কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটার অনেক ভালো কাজে ব্যবহার করা যায়। দেখো, মা তার বাচ্চাকে কম্পিউটারের মাধ্যমে লেখাপড়া শেখাচ্ছে, সর সরা ক খ গ, প্রাথমিক শিক্ষাটা কিন্তু ডিজিটাল ডিভাইস থেকে হতে পারে, রাইট? এরপরে দেখো এই বাচ্চা ডাকো বা অন্য কাজও করছে, তুমি যেটা করো তোমার মতোই তো, রাইট? তুমি দেখতে পাচ্ছ। এবং এই যে একটা ছবি দেখো, এই ছবিটা কিন্তু তোমাদের মতো বয়সী বা তোমার চেয়ে ছোট, সে কিন্তু একজন প্রোগ্রামার। তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, যদিও তোমাদের বইয়ে এই ব্যাপারটি নেই, তাই তোমাকে জানিয়ে দিলাম যে আমরা শুধু কম্পিউটারের ব্যবহারের নেতিবাচক দিক অনেকেই জানি, কিন্তু এটার যে অনেক পজিটিভ দিক আছে। তোমাদের মতো ছেলেমেয়েরা যে এইটা ব্যবহার করে অনেক কিছু করতে পারে তার কিন্তু এক্সাম্পল কিন্তু রয়েছে আমাদের সামনে, রাইট? তো এইখানে দেখো কম্পিউটার ব্যবহারের ক্ষতিকর প্রভাব, এইটাও একটু আমরা, যদি আমরা ভালো কাজে ব্যবহার করি তাহলে ভালো কাজ, আর ক্ষতিকর ব্যবহারটা কি? বর্তমানে বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে কম্পিউটারে খেলতে দেন, অনেক সময় এই কারণে ছোট বাচ্চারা কম্পিউটারে আসক্ত হয়ে যায়। এই কথাটা একেবারে তোমার সাথে মিলে গেছে। তোমাকে খাওয়ানোর সময় দেখো, ছোট ছোট বাচ্চাদের এখন খাওয়া দাওয়া করানোর সময় কম্পিউটারে কার্টুন ছেড়ে রাখতে হয়। তুমি কার্টুন না দেখলে তুমি কি করতে পারো না, খাওয়া দাওয়া করো না, তোমার সময় কাটে না, তুমি সারাক্ষণ ইউটিউবে, তোমার মোবাইলে, মানে তোমার মোবাইল না, তোমার আব্বা আম্মুর মোবাইলে গেমস খেলো। যে কোনো জিনিস অতিরিক্ত খুব খারাপ। তুমি যখনই এই অতিরিক্ত গেমস, কম্পিউটার এটা ব্যবহার করবা, তখন তুমি এতে কিন্তু আসক্তি লেভেলে পৌঁছে যাবে। আসক্তি মানে কি? কোন একটা জিনিসের প্রতি তুমি বাজেভাবে ওইটা ছাড়া তুমি চলতে পারবা না। এটার আরো একটা নাম আছে, কি জানো? IAD, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, যেটাকে বলা হয় কম্পিউটারে আসক্তিতে। এবার দেখো, তাহলে এই যে যখন তুমি কম্পিউটার গেমসে আসক্ত হয়ে যাবা তখন কি হবে? শিশুরা, তোমরা অবশ্যই খেলো না আমি জানি, তোমরা অবশ্যই আসক্ত না, এটা আমি বিশ্বাস করি। তোমরা ভালো কাজে ব্যবহার করবা এবং ভালো কাজে ব্যবহার অলরেডি করছো। কম্পিউটার গেমসে শিশুরা যেটা হয়, শিশুরা কম্পিউটার গেমে আসক্ত, ছোটাছুটি করে না, খেলাধুলা করে না, 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, অল্প বয়সে চশমা লাগে, তাই না? ক্ষুধা লাগে না। যেহেতু তুমি বাইরে খেলাধুলা করো না, তোমার শারীরিক পরিশ্রম হচ্ছে না, তাই তোমার ক্ষুধা লাগে না। এর ফলে কি হয়? তুমি খুব অল্প বয়সে স্থূল হয়ে যাও, আমার মতো দেখতে বলো তো, আমি অনেক মোটা না, এরকম মোটা হয়ে যাও। তো যেটা হয় যে তোমাদের এই অতিরিক্ত গেমসে আসক্ত হওয়া যাবে না। এবং যখন অতিরিক্ত গেমসে আসক্ত হয়ে যাও তখন দেখো তোমাদের মাঝে যেটা হয়, বড়দের মাঝেও এরকম মানসিক অসুস্থতা তৈরি হয়। দেখবা যে মাথা ব্যথা করে, চোখে ভালো দেখি না, ক্ষুধা লাগে না, ঘুম আসে না, আরো কত প্রবলেম, রাইট? এই যে ফেসবুক, এগুলোতে আমরা পুরোপুরি আসক্তি লেভেলে পৌঁছে যাই, আসক্ত হয়ে যাই, যেটা খুবই খারাপ। আজ থেকে তোমার বড় ভাইয়া, আপু বা অন্য কেউ যদি সারাদিন কম্পিউটার বা মোবাইলে পড়ে থাকতে দেখো, তাদেরকে বলবা এটা করা যাবে না, এটা শরীর, মন এবং সবকিছুর জন্য এটা খারাপ। রাসূল বলেছে এটা এক প্রকার আসক্তি,
এবং এই আসক্তির নাম আইএডি, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। তাহলে এই শারীরিক মানসিক সুস্থতার জন্য আমরা যেটা করব, আমরা তো জানি আগের স্লাইডটাতে লেখা ছিল এটা। এখন এগুলো থেকে মুক্তি পেতে পারি কিভাবে, তার পদ্ধতি কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে খেলাধুলা করতে হবে। স্কুলে যে টিফিন টাইমটা পাও, সেই টিফিন টাইমে খেলাধুলা করবা, তাই না? তারপরে তোমাদের স্কুলের যে মাঠটি আছে, আমি জানি তোমাদের প্রত্যেকের স্কুলে অনেক বড় বড় মাঠ আছে, রাইট? সেটা সবচেয়ে বেশি ব্যবহার করবা। ছোটাছুটি করবা, ক্রিকেট খেলবা, সাঁতার শিখবা, ফুটবল খেলতে পারো, অনেক বড় বড় ফুটবলার হয়ে যেতে পারো। তাহলে তুমি দেখলা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে পারো, এবং এই আইসিটি ব্যবহারের ঝুঁকিটা তুমি জেনে গেলা। এই ঝুঁকি যেহেতু তুমি জানো, বেশি ব্যবহার করলে ক্ষতি, তাই এগুলো থেকে বাঁচার উপায় কিন্তু এগুলো, রাইট? খেলতে হবে, তাই না? দৌড়াদৌড়ি করতে হবে, পড়াশোনা করতে হবে। খুব বেশি কিন্তু কম্পিউটারে বসে থাকা যাবে না। এই দেখো সাঁতার কাটছে, ছবি দেখতে পাচ্ছ। তারপর দেখো হাডুডু খেলছে, তুমিও নিশ্চয়ই খেলো। তুমি সাঁতার পারো? ওকে, যদি না পারো সাঁতারটা শিখে নিবা। এই করোনা পরিস্থিতি যখন শেষ হয়ে যাবে, তখন কোন একটা সুইমিং পুল অথবা গ্রামে যারা আছো, পুকুর, নদী, খাল, বিল, সাঁতার শেখার সবচেয়ে বড় জায়গা, সাঁতার শিখবা। তাহলে বড় হয়ে যখন কক্সবাজার বা অন্য কোথাও যাবা, তখন কিন্তু সুইমিং করে সেটার সবচেয়ে বেশি মজা তুমি নিতে পারো। এবার তোমাদের একটা কাজ দিয়ে দিই। তোমরা অলরেডি জানো যে কম্পিউটার ভাইরাস কি? এক প্রকার সফটওয়্যার, তাই না? এক প্রকার প্রোগ্রাম যেটা কম্পিউটারকে নষ্ট করে দেয়। এবং ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইরাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ আটকে যায়, রাইট? কম্পিউটার গেমসের কি কি ক্ষতিকর প্রভাব তুমি এখন নিশ্চয়ই বলতে পারবা। ঘুম আসে না, চোখে কম দেখি, মোটা হয়ে যায়, মেজাজ বিগড়ে যায়, মানসিক অসুস্থতা তৈরি হয়, রাইট? এবং দেখো কি অবস্থা, একটা ছবি দেখতে পাচ্ছ তোমাদের এখানে। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? কম্পিউটার ব্যবহার করতেছে, চায়ের কাপ পরে রয়েছে, কাপড় চোপড় রাখছে, রুমে মাকড়সা ভর্তি। তার মানে তোমাকে এই যে এই ডিভাইসটাকে যত্ন নিতে হবে, তোমার রুমটাকে যথেষ্ট আলোকিত করে রাখতে হবে, ধুলাবালি যেন খুব বেশি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে তুমি যে ডিভাইসটা ইউজ করো, সেই সিপিইউটা কি করতে হবে? খুলে পরিষ্কার করতে হবে, ধুলো ঝাড়তে হবে। এবং তুমি যেখানে কম্পিউটার ব্যবহার করবা, সেখানে কোন রকম খাবার দাবারের জিনিসপত্র নিয়ে যাবা না। চা নিয়ে যাবা না, কফি নিয়ে যাবা না, পানি নিয়ে যাবা না, শরবত নিয়ে যাবা না, কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না। কারণ যে কোনো সময় যদি